মানিক মিয়া এভিনিউয়ে জনসমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ১৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হন আখতার হোসেন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। পরে দলটির আংশিক অর্গানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। নতুন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ। দলের ঘোষণাপত্র পাঠ করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। বক্তব্য দেন কমিটির আরো কয়েকজন। আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন অঞ্চলের নেতা ও সমর্থকরা।